প্রথমে ঠাকুরকে দেখতে পাইছি, তারপর এখানকার আঞ্চলিক ঐতিহ্য যেমন বিভিন্ন রকম কলা, লেচুর বা ক্ষেত হয়, ফসল হয়, বাম্পার ফসল, সেসব দেখতে পাইছি। তারপর এছাড়া এখানে বাচ্চাদের অনেক খেলার জিনিস আছে, এছাড়াও আচার তারপর অনেক ধরনের ধর্মীয় গ্রন্থ ইত্যাদি দেখা যায়। মেলা কিছুই আছে, নাতি নাতনি নিয়ে আসছি জামার বাড়ি থেকে, সব জিনিস আছে, ভালো লাগতেছে। সব জিনিস আছে। ঠাকুর খুব জাগ্রত জন্য এখানে আমরা প্রতি বছরে আসি, মেলা ঘুরি, ভালো লাগে। আমাদের এখানে ঝুলি আছে, খুরমা আছে, চানাচুর, সরবাজা, বাতাসা সব কিছু আছে আমাদের এখানে। এত অনেক দূর দূর থেকে লোক আসে। মেলাটা বিশাল ঐতিহ্য মেলা, এটা আমাদের এখানে মেলার ব্যবসা ভালো হচ্ছে। আমাদের এখানে অনেক দূর দূর থেকে লোক আসে আমাদের এই জায়গায়, ব্যবসা ভালো হচ্ছে। 160 টাকা কেজি, 140 টাকা কেজি বেশি চাহিদা, বেশি খুরমাতে হুরুমের ওপরে বেশি চাহিদা, হুরুম খুরমা এগুলোর উপর চাহিদা বেশি। সুন্দর বেচা কিনা হচ্ছে, শেষা মেলা খুব ভালো হচ্ছে, পোষাচ্ছে এখন আমাদের পোষাচ্ছে। মেলা দূর দূরান্ত থেকে মেলা মানুষ আসছে। এই মেলা এখানে বৃহস্পতিবার আর রবিবার হচ্ছে, বিক্রি এখানে 15,000, 18,000, 20,000 টাকা পর্যন্ত হয়। দিনাজপুর, ঘোড়াঘাট ওই দিক থেকে এক সময় আপনার তরমুজ, বাঙ্গির এরকম আমরা দেখছি, আমরাও দেখছি যে গরুর গাড়িতে করে আসতো অনেক লোকজন। সে সময় চরকি ছিল, আবার যাত্রাপালা ছিল, আপনার হাউজি ছিল। এই ধরনের আগেকার যে যাত্রাবাহী যে নাচ গানগুলো এইগুলো ছিল। ঠাকুরবাড়ি মেলা এটা অনেক দিনকার মেলা। এই মেলার মধ্যে আসলে অনেক কিছু পাওয়া যায়, যেমন সাজ বাতাসা, আবার মনে করেন তরমুজ, এই যে খেলনা জিনিস বাচ্চাদের সব ধরনের, এই যে বেলুন, আচার, তারপরে মনে করো অনেক কিছু, ওই যে খেলনাও আছে, দোলনা আছে, সবাই আসে এখানে আনন্দ পায়। খেলা হচ্ছে জাম্পিং করার জিনিস আছে, তারপর হচ্ছে নাগরদোলা আছে, তারপর হচ্ছে হলো ওই যে দোলনা আছে। এই মন্দিরে যাদের মনস্কামনা পূর্ণ হয়, অনেক কিছু হয়, মানে অনেক পুরনো মন্দির আর কি। যারা মানে ভোগ মানাসিনে করে, আবার ভোগ দেয় এই জায়গায়, অনেক পুরনো মন্দির এটা। গ্রামীণ মেলার যে একটা স্বাদ, যে উপভোগ করা যায়, সেটা আসলে ঠাকুরবাড়ি মেলাতে আসলে আমরা সেই স্বাদটা আমরা এখনো পর্যন্ত পাই, যে এখানে একটা মেলা আছে এবং অতীতেও ছিল। এটা তো আসলে অনেক পুরাতন ঐতিহ্যবাহী একটা পুরাতন ঠাকুরবাড়ি মেলা। এই মেলা মনে করেন ওই ক্ষেত থেকে পর্যন্ত গাড়ি আসছে আগের দিন, বুঝছেন। এখন তো আর সেই মেলা নাই, বুঝলেন। 200 বছর আগের মেলা এটা। তার মেলাটা এমন একটা, তখন তো আরও ছিল, এগুলো বাড়িঘরও তো ছিল না। এখানে থাকার কারণ হলো একটা জিনিস হলো কি, এর চেয়ে আরও বহু ইসের মধ্যে আজকে এত কম হয়েছে, এর চেয়ে বেশি লোক পূজন হতো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিশু, সব বয়সী মানুষদের জন্য আনন্দ উদযাপন করার জন্য বিভিন্ন খেলা, ছোটো বাচ্চাদের জন্য খেলনা সামগ্রী, বড়দের জন্য বিভিন্ন দোকান, আচার, বিভিন্ন গ্রামীণ সংস্কৃতির একটা অনন্য ঐতিহ্য এখানে তুলে ধরা হয়েছে। আমাদের এলাকার এটা শতবর্ষী একটা ঐতিহ্যবাহী একটা মেলা। আমরা সেই জন্য এখানে দূর দূরান্ত থেকে আসি এবং সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি।